প্রিয় ট্রেডার্স ভাইরা, আপনাদের সবাইকে স্বাগত মেটাফিক্সের আজকের ভিডিওতে মূলত আমরা এই সপ্তাহে আমাদের মেটাফিক্সের তরফ থেকে যে উইকলি ফোরকাস্ট, সেই ফোরকাস্ট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এবং আমাদের সম্ভাব্য এই সপ্তাহের যে ফান্ডামেন্টাল ইকোনমিক্যাল ডাটা ইন্ডিকেটরের যেসব নিউজগুলো পাবলিশড হয়, সেই পাবলিশড হওয়া কিছু নিউজের সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। মূলত আমাদের যে উইকলি ফোরকাস্ট, সেই উইকলি ফোরকাস্ট অনুযায়ী আমাদের মার্কেটের কয়েকটা সেলিং এবং কয়েকটা বাই যে জোন আমাদের এখানে ইন্ডিকেট করা হয়েছে বা ফোরকাস্টে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে আমরা উইকলি বাই যে জোনগুলো পাই, সেই জোনগুলো হচ্ছে উইকলি বাই জোন আপনার 3317 এবং আরেকটা উইকলি বাই জোন হলো 3350 এবং আপনার উইকলি সেল জোন আমাদের এখানে যেটা ফোরকাস্ট করা হয়েছে সেটা হলো 3441 এবং পরবর্তী উইকলি সেল সেটা হলো 3499 এবং ডেইলি ফোরকাস্ট অনুযায়ী ডেইলি সেল জোন হলো 3302, সরি এটা ভুল আছে, এটা 3300, হ্যাঁ এইখানে 3402 এবং পরবর্তী সেল জোনটা হলো ডেইলি সেল জোন 3393 এবং ডেইলি বাই জোনটা হলো 3376, একটা বাই জোন আছে এবং ডেইলি আরেকটা বাই জোন আছে 3368। আচ্ছা, এবার আমরা মার্কেটটা যদি ভিউ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের মান্থ এর আগের যে মান্থের হাই লো, সেটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের আগের প্রিভিয়াস মান্থের হাই লো ছিল, যে প্রিভিয়াস মান্থের যে হাই লো সেটা হলো এই একটা হাই লো, এটা একটা হাই প্রিভিয়াস হাই এবং এটা এই যে লেভেলটা 3268, এটা হলো প্রিভিয়াস মান্থলি লো। হ্যাঁ, এবং কারেন্ট মান্থলি হাই হলো আমার 3284 এবং কারেন্ট মান্থলি হাই হলো 3408 বা 9। আচ্ছা, এখানে আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে যাই তাহলে আমার প্রিভিয়াস ডেইলি হাই এবং প্রিভিয়াস ডেইলি লো আমরা যদি খেয়াল করি বা মার্কিং করি, তাহলে এইটা হলো আমার প্রিভিয়াস ডেইলি হাই এবং এইটা হলো আমাদের প্রিভিয়াস ডেইলি লো। সেক্ষেত্রে প্রিভিয়াস ডেইলি হাই মূলত আমাদের ছিল আপনাদের 376, হ্যাঁ 76 বা 77 লেভেলটা, এবং আপনার লো ছিল 3325, হ্যাঁ 25 যে লেভেলটা। এখন আপনাদের চার্ট অনুযায়ী আপনার যে চার্টটা দেখেন ফলো করেন, সেই চার্ট অনুযায়ী দেখা গেল এখানে কম বেশি হতে পারে, ঠিক আছে। এখন আমরা যদি 1 ঘন্টা টাইম ফ্রেমের অনুযায়ী যদি আমাদের মার্কেটটা একটু ওয়াচ করি বা আমরা একটু পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাবো 1 ঘন্টা টাইম অনুযায়ী আমাদের মার্কেটটা মূলত একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল এবং বর্তমানেও ডাউন যে কারেকশনাল মুভ দেওয়ার কারণে এইটাকে আমরা একটা কারেকশনাল মুভ দিছে, এই জন্য আমরা দেখতেছি মার্কেটটা কিছুটা ঊর্ধ্বমুখী, কিন্তু আলটিমেটলি এই মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ড ছিল। আমরা যদি খেয়াল করি এটা কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। সেটা থেকে প্রথমে একটা কারেকশন দিল এবং প্রথম কারেকশনটার পরে এইখানে একটা, আমরা যদি খেয়াল করি এইখানে একটা ফেইলর সুইং দেখতে পাবো, এই একটা ফেইলর সুইং দেখতে পাবো, এটা একটা ফেইলর সুইং। এবং এরপরে আমরা যদি দেখি মার্কেটের যে উইকলি যে ওভারভিউটা হয়েছে, এইখানে আমাদের যে মার্কেটটা যেটা তৈরি হয়েছে সেটা হলো একটা হায়ার হাই এখানে তৈরি করছে এবং যে হায়ার হাইটা কিন্তু বর্তমানে একটা এক্সটার্নাল লিকুইডিটির কাজ করতেছে। হ্যাঁ, এইটা একটা এক্সটার্নাল লিকুইডিটির কাজ করতেছে 1 ঘন্টা টাইম ফ্রেমের অনুযায়ী। তাহলে এই লেভেলটা যদি আমার মার্কেট ব্রেকআউট করে, তাহলে এই মার্কেটে হয়তো বা আমাদের পরবর্তী যে উইকলি সেল জোন, আমাদের পরবর্তী উইকলি যে সেল জোনটা আছে, এই সেল জোনটার এইখান থেকে আমরা হয়তোবা এই ফোরকাস্ট অনুযায়ী আমরা এইখান থেকে হয়তোবা সেল পাবো, নতুবা আপনার দেখা যাইতে পারে যে আমাদের ডেইলি সেল জোন যে লেভেলটা আছে, এই ডেইলি সেল জোন থেকে হয়তোবা ডেইলি বাই জোন পর্যন্ত বা আপনার উইকলি বাই জোন পর্যন্ত হয়তোবা আমাদের একটা ভালো একটা সেল আসতে পারে, অথবা দেখা যায় এইখান থেকে ব্রেকআউট করে আমার দেখা গেল এই উইকলি সেল জোনের যে লেভেলগুলো আছে, এই যে লেভেলগুলোর এখানে আসতে পারে। এইটা হলো ওভারঅল আমাদের টেকনিক্যাল যে ওভারলুক বা আমাদের ওভারভিউ, সংক্ষেপে আমরা বললাম। এটারে বলবো সুইং হাই। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতেছি এইটা একটা টপ, এটা একটা বটম, এটা একটা টপ, এটা একটা বটম, এটা একটা টপ টপ
এবং এই একটা বটম তৈরি করছে। এবার যদি এটা ব্রেকআউট করে তাহলেই একমাত্র এই মার্কেটটা পুরোপুরিভাবে স্ট্রংলি ঊর্ধ্বমুখী হবে। ওকে ওকে আমরা এখন যদি ফরেক্স ফ্যাক্টরিতে যাই, ফরেক্স ফ্যাক্টরিতে আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে প্রথম দিকে কোনো তেমন ভালো কোনো নিউজ নাই, বা হাই ইফেক্টিভ যে নিউজগুলো সেই ইফেক্টিভ নিউজ নাই, কিন্তু মিডিয়াম টাইপের যে নিউজ আছে সেই নিউজগুলো ইউরোতে আছে, এনজেডডিতে আছে এবং ইউএসডিতে আছে। এবং আমাদের মঙ্গলবারে আমরা মার্কেটে তেমন ভালো কোনো ওই একই রকমভাবে হাই ফ্রিকোয়েন্সির কোনো নিউজ নাই। সেক্ষেত্রে আপনার ইউএসডি দুইটা মিডল টাইপের নিউজ আছে আপনার 6টার সময় এবং আপনার 6:30টার সময় এবং রাত 8টার সময়। এবং ওয়েডনেসডে বা বুধবারে আমরা দেখতে পাচ্ছি ক্যাডের উপর একটা নিউজ আছে এবং অড ইউএসডির উপর একটা সিপিআই, অড ইউএসডির মানে অস্ট্রেলিয়ান ডলারের উপর একটা সিপিআই নিউজ আছে। হ্যাঁ, এর বাদে আর তেমন কোনো নিউজ নাই। এবং আমরা যদি দেখি বৃহস্পতিবারে ইউএসডির বেশ কিছু নিউজ আছে, তার মধ্যে দুইটা হাই ফ্রিকোয়েন্সি যে নিউজ, সের মধ্যে আনএমপ্লয়মেন্ট ক্লাইম একটা নিউজ এবং পেট্রোলিয়াম জিডিপি এই যে রেঞ্জ যে নিউজটা আছে, এই দুইটা নিউজ মোটামুটি আপনার স্ট্রং একটা নিউজ। এবং ফ্রাইডে তো আমরা দেখতেছি, এবং এখানে দুইটা আপনার মিডিয়াম টাইপের নিউজ আছে 8টার সময় আপনার ওই একই টাইমে মিডিয়াম এবং হাই ইম্প্যাক্ট দুইটা মিলাইয়া মূলত নিউজ। এবং ফ্রাইডেতে যদি আমরা খেয়াল করি, ফ্রাইডেতে সারাদিনের মধ্যে একেবারে ভোর বা আমাদের ভোরের সময় দেখা গেল একটা মিডিয়াম টাইপের একটা নিউজ আছে। এই সময় মূলত আমরা ট্রেড করি না, তারপরে যদি আপনারা কেউ ট্রেড করতে চান এই সময়টা একটু দেখে শুনে সাবধানে করবেন। এবং এরপরে আপনার 6:30টার সময় নিউজ আছে জিডিপি, তারপরে ইউএসডির উপর কোর প্রাইস ইন্ডেক্সের উপর নিউজ আছে। হ্যাঁ, মোটামুটি আর নিউজ আছে হলো 8টার সময়। হ্যাঁ, মোটামুটি এই হলো আমাদের ফান্ডামেন্টাল যে ইকোনমিক ক্যালেন্ডারের মধ্যে যে নিউজগুলো আছে সেই নিউজগুলো অবশ্যই আমাদের আছে। তা মূলত আমাদের প্রিভিয়াস এবং ফোরকাস্ট যেগুলো আছে সেগুলো বিশ্লেষণ করে মূলত আমরা এই নিউজগুলো আলোচনা করব। আর বিভিন্ন জায়গা থেকে আমরা সোর্স বা আমাদের গ্রুপেও আপনাদের জানাই দেওয়া হবে। হ্যাঁ, আমাদের ফান্ডামেন্টাল প্রতিদিন আলোচনা করা হয়, ফান্ডামেন্টাল তথ্যগুলো আমাদের সবাইকে জানিয়ে দেওয়া হয়, সাথে টেকনিক্যাল ওভারলুক এগুলো মূলত সবাইকে জানিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তাহলে আপনারা যদি কেউ কনফিউজ থাকেন বা আমাদের যদি কোনো মার্কেট বুঝতে যদি সমস্যা হয়, অবশ্যই আমাদের গ্রুপটাকে ফলো করবেন। আমাদের গ্রুপটা যদি আপনারা ফলো করতে পারেন, ওভারঅল আপনারা কিন্তু মোটামুটি লাভবান হবেন। যদি আপনারা যদি কোনো প্রবলেম পান বা আমাদের এইখানে যদি কোনো সমস্যা পান বা শেখার জন্য কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাদের যে ইউটিউব যে কমেন্ট বক্সে আমাদের কাছে জানাতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সাহায্য করতে পারি। এবং এইখানে মূলত আমরা টেকনিক্যাল ওভারলুকটা আমরা প্রতি সপ্তাহের প্রতিদিনই মূলত প্রতি সপ্তাহে আগেই মূলত আমরা পাবলিশ করে থাকি। এবং প্রতিদিনের যে আউটলুক বা ফরকাস্ট এটা আমরা প্রতিদিনই গ্রুপে বলেন বা ইউটিউবে আমরা রেগুলার শেয়ার করব। আপনারা যদি সবাই এটাতে আমাদের ফিডব্যাক দেন এবং এটার কমেন্ট এবং আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ যদি আপনারা দেন, অবশ্যই আমাদের আগামী দিনের পথ চলা আরও সুন্দর হবে, আরও মজবুত হবে। বেটা পিপস শুধুমাত্র একটা আর্নিংয়ের জায়গা নয়, এটা একটা ভরসার মাধ্যম বা একটা ভরসার জায়গা। আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন এবং আমাদেরকে পরিপূর্ণ ফিডব্যাকটা দেন, তাহলে আমরাও হয়তোবা অদূর ভবিষ্যতে খুব সুন্দরভাবে আমাদের কাজগুলো পরিচালনা করতে পারবো। সবাইকে আজকের ভিডিওতে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ এবং সবার ট্রেডিং লাইফ এবং বাস্তবিক জীবনটা যেন সুন্দর কাটে এই প্রার্থনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।